নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো ফুচকা। ফুচকা তৈরি করার জন্য এখানে নিয়েছি আটা 1 কাপের মতো মেজারমেন্ট কাপের, আর নিয়েছি খাবার সোডা আর একটু লবণ। এখন ঠান্ডা জল দিয়ে সুন্দর করে এরকম একটা শক্ত শক্ত ডো তৈরি করে নিয়েছি। ডোটার উপরে একটু হালকা তেল মাখিয়ে তারপর আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর কিন্তু এরকম রুটির সাইজে বেলে তারপরে একটা বাটার মুখার সাহায্যে কিন্তু আমি এরকম করে গোল গোল করে ফুচকার আকার করে নিচ্ছি। এভাবে কিন্তু করে নিয়ে তারপর আমি সাথে সাথে আবার তেলে ভেজে নিচ্ছি। দেখেন কি সুন্দর ফুলছে। এভাবেই সব ফুচকাগুলো আমি একে একে করে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু অনেকগুলো ফুচকা আমার ভাজা হয়ে গেছে। দেখেন কি সুন্দরভাবে ফুলছে ফুচকাগুলো। খেতে কিন্তু এই ঘরোয়াভাবে বানানো ফুচকা দারুণ লাগে খেতে। এই দেখেন সব ফুচকাগুলো কিন্তু আমার সুন্দরভাবে ফুলছে। এখন কিন্তু আমি আলু সিদ্ধ করে তারপর বোম্বাই মরিচ দিয়ে আর লবণ পেস্ট দিয়ে সুন্দরভাবে ভর্তাটা করে নিব। আর এই ভর্তার ভিতর দিয়ে দেবো আমি একটা ভাজা মশলা। এখানে আমি কিন্তু পাঁচফোড়ন আর তেজপাতা একসাথে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ফুচকার মশলাটাও ইউজ করতে পারেন। আমি কিন্তু এখন এই ফুচকাগুলো রেডি করছি। এই ফুচকার ভিতর একে একে করে আলু দিয়ে তারপর কিন্তু একে একে সুন্দর করে সাজিয়ে নিব। দিয়ে দিলাম উপর থেকে একটু ডিম, তারপর দিয়ে দিব খিরাই কুচি। খিরাই কুচি দেওয়ার পর দিয়ে দিব টক। এরপর একটা স্পেশাল জিনিস দেব, সেটা হলো গিয়া এখানে দেয় ঝুরি ভাজা। আমার কাছে ঝুরি ভাজা নাই, কিন্তু আমি ঝুরি ভাজার পরিবর্তে চিকন চানাচুরটা এখানে ব্যবহার করছি। আমি এই প্রথমবার ফুচকায় চানাচুর ব্যবহার করলাম, আর খুবই টেস্ট হয়েছিল খেতে। আপনারা একবার হলেও এরকমের চানাচুর দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে এটা খেতে।